এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। স্যার বলেন। দিনের বেলা তো এখানে কাউকে পাই না, রাত্রে বেলা খুব সুবিধা হবে। হ্যাঁ স্যার চলুন, ভালো হবে, পার্টিকে ধরতে পারবো। তাহলে ঠিক আছে স্যার চলুন। এর বাড়ির নাম কি ভুবনেশ্বর নাকি? হ্যাঁ ভুবনেশ্বর স্যার বলছে। বাড়িতে আছে? হ্যাঁ দেখেন দেখো, চলো চলো। আরে তাড়াতাড়ি চল। চলেন স্যার। আরে এই বাড়িটাই মনে হয় নাকি? হ্যাঁ স্যার এটাই বাড়ি মনে হয়। দেখ দেখ খোঁজ খবর নিয়ে আছে কিনা বেটা, বাড়িতে পালাতে পারিনি তো। না দেখো দেখো। হ্যাঁ বাড়িতে আছেন কেউ বাড়িতে? আরে এমনি চোর ঢুকতে পারবি তুই? ভিতরে চল, ভিতরে, না হলে তো পালিয়ে যাবে। চলেন স্যার চলুন, ভিতরে চলেন। আরে এই বাড়িটাই? হ্যাঁ স্যার এই দেখো বাড়িটা। দেখো, ভুবেন ঘুমিয়ে আছে নাকি? দেখো ভুবেন আছেন বাড়িতে কেউ? ভুবেন বাড়িতে আছেন? ভুবেন আরে ভুবেন ঘরে আছে রে, একটু বাইরে আয়। স্যার ভুবেন ভিতরে আছে, আসছে না কেন? আরে ডাক ভালো করে, ওই ভুবেন ঘরে আছো? ভুবেন আছেন? আসছে মনে হয়, আসছে। আসছে মনে আছে। हाँ क्या क्या करे साला चिल्ला जे मारे साला काचा घुमटा भाঙা দিল साला কে ছে রে ডিস্টার্ব দিছে রে দেখি তো साला কে ছে রে এই তো অফিসার মনে হচ্ছে ভাব লাগছে सालाরা আসে একবার রাতে পরেশান করতে নাকি মাথা টেনশন হয়ে গেল কি করব আমরা অফিসারে দেছে চল চাই দেখি এখন দেখি কি হবে না রাতে শুনরে? हे साला ये तो मंगलवार से रे किस्ती रात की बात है का ना पाम दूंगा किस्ती के भूपेन खूब ना के तेल दिए घूम मारছিস बेटा ना ए बेटा के ধরে নিয়ে আসো। এটা ভুবেন আছেন বাড়িতে? আমার খেয়াল নাই কিস্তি দেওয়ার টাইম ছিল আজকে। টাইম আছে তো আজকে খেয়াল নাই, আজকে মঙ্গলবার আছে, কিস্তিটা দিতে হবে। সব ভুলে গেছে, সব ভুলে গেছে মনে হয়। স্যার কিস্তি নিতে এসেছেন স্যার? আজকে আমার পাতলা পায়খানা হয়েছে স্যার, দেখেন হাত পা কাঁপছে স্যার, হাত পা আমাদের ঠুসঠুস করছে স্যার, আজকে পারবো না স্যার আপনার কি কিস্তির অফিসার? মনে তো লাগে রাত্রে বেলায় খাবার কেনা আসছো। দেখছো কেমনি বাহানা দেখছো, পাতলা পায়খানা। আমরা নাকি বলছি কিস্তির অফিসার না আমরা এই মশা মারতেছি, এই মশা বেটা বলছে কি আবার বলছে কিস্তির অফিসার না। সব মশা আজকে তাড়িয়ে দেবো তোমার বাড়ি। এই বেটা এদিকে আসো। আর ভালো করে বলেন দিতে হবে কিস্তি। হ্যাঁ ডেকে নিয়ে আসো এখানে, একটু বসতেও তো বলবে অফিসারের কেমনি, একটু বসতে তো দিবেন। চলো বসো কিস্তির অফিসার আসি আছে, দেখি বসায় টসায় যদি মানে যায়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? चलो भाई देखो अपने क्या करते हैं। ভাই यहाँ पे क्या हो रहा भाई? বসেন আপনাদের বসতে দেবো না, বসেন এই একটা কাজ করলেন বেটা। তুমিও বসো। আমি বসবো না স্যার, আপনারা বসেন, আমি মাটিতে বসে। হ্যাঁ বলেন স্যার, কি বলতে চাইছেন আপনারা, বলেন তো দেখি রে খাতাটা রে। ডিউ টু জানুয়ারি, ডিউ টু ফেব্রুয়ারি, ডিউ টু মার্চ, ডিউ টু এপ্রিল, ডিউ টু মে, ডিউ টু জুন, ডিউ টু মে, ডিউ টু আগস্ট, ডিউ টু নভেম্বর। আপনি হিসাব করেছেন কত টাকা আপনার কিস্তি বাকি রয়েছে? আপনারা কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবেন না, বলেন না? না তো সালা আমি নিজে শান্তি পাচ্ছি, সালা কেমন শান্তি করুম? বলো স্যারকে তাড়াতাড়ি টাকাটা দেওয়ার বাবার বলো, সারা বলবে কি বলবে? টাকাটা দিতে হবে না? দেখেন স্যার, আমি ইংরেজি জানি না, আমার ছোট ভাই পড়ালেখা আছে, আমি ওকে ডাকছি। ডাকেন তাহলে। এই গাধারা অফিসার আছে, বসেছে গাধা। কি আছে কি রে? মোর ছটকা লাগিছে। রাতিতে কি হল কি রে? আছে কোরালে ডাকিছে। देखना किस्ती लिवा ले, किस्ती करो बोला इंग्रेजी फिंग्रेजी की खाता माता দেখা দেখ না কেদিন বাকি যায় কিস্তি, এমনি তো মালা দিন কিস্তি নিবি তোর অজানত কাল যেতে তো চায় সুতে চিত্রাই ভাই
কিস্তি এখনকার হাতে রাতে তুই কি কোনা গেল জলদি গেল তুই রাতে তুই শুতে ছিল নি কিস্তি বেলাতে অটকালা নিচ্ছে এমা চলা যায় অটকালা নিচ্ছে তুই কিস্তি দিচ্ছিস রে তোকে মাসে মাসে আমি টাকাটি দিচ্ছি তো কোনা রাখছিস টাকাটি गजब बेइज्जती है। ये फंस गया একটা রাতে লোক শান্তি ঘুমাবে তুই একটা অফিসার কি কমিয়া করে ভাই আয়নারে ভাই দেখ না কি করে দরকার লাগাই দি যেটি চৌটিও লাগাই দিবে আচ্ছা আচ্ছা সোনা টাকাটা সোনা অফিসারটি কিছু করলে তো 12 রকমের আস্তে বলে না রে মালা একটা শুনাই দিল শোন না দেখি না মুই সামলাইলাম না। হ্যাঁ স্যার বলেন বসো না রে এত রাতে কি জন্য আবার কি জন্য তোমাদের নিমন্ত্রণের ভোজ খেতে এসেছি এখানে? আজকে কোন বার? আজকে মঙ্গলবার। তাহলে কিস্তিটা কে দিবে? পুরো জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিস্তি বাকি। যখন কিস্তিটা নিয়েছিলেন এদিকে শোনেন আমার কথাটা আগে বলেন না তখন কত কি অজুহাত কত কি বাহানা আপনাদের। স্যার আমার বউ মরে যাবে, আমার এটা মরে যাবে, তমুক মরে যাবে, সমুক মরে যাবে। নিচ্ছিস না নি আজকে তোমাদের জন্য রাত্রে বাধ্য হলাম আসতে আমি এখানে। স্যার কি বলছে ভালো করে শুনুন। শুনছি স্যার টাকাটা দিতে বল। কিস্তিটা আপনাদেরকে দিতে হবে স্যারকে, বড় স্যার এসছে। স্যার কিস্তি টাকা রেখেছিলাম স্যার তারপর একে দিয়েছিলাম পয়সাটি একে দিয়েছিলাম পয়সাটি কি করছে রাত দিন কি করছে কোথায় টাকাটি কি করছে আমি বুঝতে পারছি না। আমি অত সত্য জানি না, আপনি গ্যারেন্টার হয়েছেন, আপনাকে টাকা দিতে হবে। কর এখন কি করবো কর রাত 12টার দিকে বসাচ্ছে লোক কি করবে একটা বাড়ি রাত 12টার সময় চিল্লা চিল্লি হচ্ছে ফোন পিছাই করবো রাখ ফোনটা চলুন পেশা ওদের রে মোক না কিস্তি পয়সা লাগবে হুমায় রে বললাম টাকা পয়সা আছে কিছু রে হ্যাঁ না না অন্য করিস না ভাই টাকা পয়সা আছে তো দেখুছি মোক আরোপের বন্ধুর অভাব নেই 1000 টাকা দে কিস্তির অফিসার আছে বয়েছে রে এখন আমার আছে বন্ধ হয়ে গেছে সে তো মাং মাং আচ্ছা আচ্ছা দূর সালা রাখ ফোন স্যার পয়সা হচ্ছে না আজকে সামনের মঙ্গলবার নিয়ে নেবে অনেক মঙ্গলবার দেখলাম আমরা। বলেন এবার আপনি বলেন কিছু। না এগুলো মামা যাবে না, কিস্তিটা আপনাদেরকে দিতেই হবে। যখন টাকা নিতে গেছিলেন অফিসে বলেছিলেন কি দিয়ে দেন স্যার, দিয়ে দেবো প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিব। ওই টাকাটা দে ইনশাআল্লাহ কোন ছাপে গেল কি রে प्यारी समझ गई जो মানুষ তো গায়েব হয়ে গেল, কই মানুষটাকে দিতে হবে? ছিল তো স্যার এখানে। টাকা এখনই মানে এখনই লাগবে, আমি কোনো বাহানাই শুনতে চাই না। এই টাকার কথা বল না তুই, কিছু বলতে পারবি? দিতে হবে, বড় স্যার এসছে না, এটা মানবে না তো। স্যার এসছে বড়। এত রাত্রে কি আমার শখ এখানে উঠে আসা? আমারও তো সংসার আছে রে ভাই, কত চাপের জ্বালায় আমি এখানে এসেছি রাত্রিবেলা টাকাটা নিতে। তোমরা বুঝবা না তোমরাও, আমরাও কোনো পেটের দায়ে এসেছি এখানে। টাকা লাগবে, টাকা মাপ নাই, টাকা দিতেই হবে। বড় অফিসার এসছে, উপর থেকে হেড অফিসার এসছে, টাকাটা দিতেই হবে। টাকা নেওয়ার সময় কত বাহানা, আমার জমি নিব, আমার মেয়ের বিয়ে দিব, আমি এটা করব, আমি তমুক করব। আর টাকা দেওয়ার সময় কত বাহানা দেখছো? বারবার আমাদেরকে হঠাৎ করে ছপে যাবে বোকা চোদারা। টাকাটা কে দেবে আজকে বলো তো? টাকা নিয়ে যাবোই, কিন্তু বলে দিলাম কিন্তু টাকা ছাড়বো না, আজকে টাকা লাগবেই, যে করে হোক। গাল দিব রে টাকা লিয়ে আছি কারো টাকা মারেনি খাই টাকা দিমু টাকা দিব স্যার এটা কথা না গাল দিচ্ছেন কেন? আমরাও তো মানুষ, আমরা তো রোজ খাটে কামাই খাই, মাঠে ঘাটে খাই। আপনি এত রাত্রে এসেছেন, আমি তো বুঝতে পারছি যে আপনার জ্বালা যন্ত্রণাটা আপনাকে প্রেসার পড়েছে, সেজন্য তো এসেছেন। আমি তো বুঝতে পারছি স্যার। একটা কথা বললাম তো গায়ে খুব ফোসকা পড়ে গেল। নেওয়ার সময় হাতটা কোথায় ছিল? আমাকে আজকে এই রাত্রিতে আসতে বাধ্য করলে তোমরা। আজকে মাসের কত তারিখ হিসাব রেখেছো? নেওয়ার সময় তো বলনি। 2-3টা কিস্তি বাকি। তোমার জানুয়ারি মাস থেকে এই নভেম্বর মাস পর্যন্ত কটা কিস্তি দিয়েছো তুমি? আবার তোমারই কথা শুনবো? বাহ, কি হচ্ছে? নেওয়ার সময় তো কেউ জানতে পারেনি, তাহলে দেওয়ার সময় জানছে কি করে এতটা মানুষ? টাকা না নিয়ে আমি ফেরত যাব না। জানুয়ারি থেকে হিসাব করো নভেম্বর মাস পর্যন্ত, সব দিয়ে আদায় করো। আজ দিতেই হবে টাকা। কিরে কিছু বলছিস না কেন? গ্রামের আছে কিনা, হ্যাঁ তাদের টাকাটা দিতেই হবে। এটা তো মাপ নাই টাকাটা। আমি নাই 2-3টা কিস্তি দিয়ে গেলে আমি অফিসারকে বুঝাই বলতাম না টাকাটা দিয়ে দিবে। আপনাদের দিচ্ছেন না দাদা, বলেন টাকাটা দিয়ে দেন। সেটা বুঝতে পারছি স্যার, বুঝলেন কি না কাকু? আপনাকেও বলছি, আমি বুঝতে পারছি আপনার কথাটা, আপনি আমার গায়ের হলেন, আমি বুঝতে পারছি। কিন্তু আমি একাই কি করবো বুঝতে পারছেন? এর যে আমার ভাইটাতে ছিল, কোথায় কোন জায়গায় ছপে গেল আমি বুঝতে পারছি না, মাথায় খারাপ হয়ে গেল আমার। নিজের সংসারের জন্য টাকা নেবে, শোধ করতে হচ্ছে আমাকে।
কি করতে হচ্ছে আমাকে আমি বুঝতে পারছি না। আমি কত কিছু দেখবো এখানে। আমার দুটো ছাগল আছে, আমি ওই দুটো ছাগল নিয়ে আমি ওই মাঠে যাচ্ছি, ওই সংসারটা চালাচ্ছি। আর কি করব বলেন, আপনারাই বলেন। আমি তো মানছি, আমি এতদিন হয়ে গেল, জানুয়ারি মাস থেকে নভেম্বর হয়ে গেল, আমি ওকে কিস্তির পয়সা দিয়েছি, এবার ওই মারছে না তো আমার দোষ। আমি আজকে বুঝতে পারলাম, আপনারা আজকে আসলেন এখানে, আমি আজকে বুঝতে পারলাম যে আমার কিস্তিটি ফেলে গেছে সবটি। ওকে বারবার বলছি যে কিস্তি দেবো, বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি। এবার কোথায় কি উড়াচ্ছে ওই পয়সা আমি বুঝতেই পারছি না। আপনারা বলেন আমি কি করব? এখন মেহনত করে দিচ্ছি স্যার, কিছু তো করতে হবে। দেখ ভাই, আমার পরিষ্কার কথা, আমাকে টাকা লাগবেই। গ্যারেন্ডার হয়েছে আপনি, আপনাকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে আমি ওর মুখ চিনি না। তোমার ভাই হলো কি যাই হলো, টাকাটা কিন্তু আমাকে দিতেই হবে ভাই। আমি টাকা না নিয়ে কিন্তু যাচ্ছি না ভাই। সে তোমার যা ইচ্ছা হয় সেটাই করো, কিন্তু আমাদেরকে খালি হাতে পাঠিও না, তাই অনুরোধ। আমাকেও কৈফিয়ত দিতে হবে। বুঝতে পারছি স্যার, আমার গ্যারেন্ডারটা হওয়াই ভুল ছিল স্যার। কি বলবো আর, এই আমার ভাইটার জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। কারো গ্যারেন্ডার স্যার, আমি সেটা বুঝতে পারছি স্যার। আজকে আমি অন্যজনের চাপ নিজের মাথায় নিয়ে কতটা আমাকে কষ্ট করতে হচ্ছে, কতটা মানুষের কথা শুনতে হচ্ছে, আপনাদের কথা শুনতে হলো, আমি বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, আমি কি করবো আর, আমার তো কিছু রাত্রে আর উপায় খুঁজে পাচ্ছি না কার কাছে। এখন সবাই তো ঘুমিয়ে গেছে এত রাত্রে। আমার দুটো ছাগল আছে, একটা আমার আছে আর একটা ওই আমার ভাইটার, এই সালার আছে, আমার ভাইটার আছে। আপনি কথাটা রাখেন, আমার দুটা ছাগল নিয়ে চলে যান। আমি গরিব মানুষ স্যার, আমি এখন পয়সা জোগাড় করতে পারবো না। দিনের বেলা হলে স্যার বকরিটি বিক্রি করে নাই কোনো ব্যবস্থা করতে পারতাম, এখন তো কিছু নাই। আপনি এই কাকুকে দিয়ে দিচ্ছি, এই কাকুকে বকরিটি বিক্রি করে আপনাকে কিস্তি টাকাটা যত মাসের হবে আপনি ম্যানেজ করে দেবে স্যার। ঠিক আছে স্যার। কি করা যায় একে দিয়ে বলো তো? আমার কি ছাগল ওখানে নেবে? অফিসে তো আমার টাকা জমা নেবে। কি করা যায় বলো, তুমি বলো। এত রাত্রে তো খালি যাওয়া যাবে না আমার পক্ষে। চল তাই করো নাকি, ছাগল দুটোকেই নিয়ে যায়। যেটা তুমি বললি কি না, সেটাই ঠিক আছে। স্যারকে আমি বুঝাবো, যা কিছু হয় তুই ব্যবস্থা করে দে। স্যার শুধু শুধু একটু আবার দিতে চাইছে টাকাটা, কিনা একটু ম্যানেজ করে নিয়ে নেবো টাকাটা। টাকা না রে পাগল, ছাগলের কথা বলছি। তো এটাই নিয়ে নেবো, কি আছে, বিক্রি টিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে দেবো, হয়ে যাবে। ক মাসের টাকা দিবি তুমি কিস্তি? হয়ে যাবে, যেটা হয় বিক্রি টিক্রি করে। ঠিক আছে তাই কর, রাত্রিতে তো আর খালি হাতে যাওয়া যাবে না। বলছি আমার ছাগলটি আছে, আমি বের করে আনছি। হ্যাঁ আচ্ছা নিয়ে আসে, ভালো। এই সঙ্গে যাও, নইলে পালিয়ে যায় আবার রাত্রিবেলা। পালিয়ে যাবো না, একটু তো বিশ্বাস রাখেন স্যার। এত রাত্রে আমি কোথায় যাবো? আমার ভাইটা আমাকে এতটা আপনার হুট করে ছুঁয়ে পেয়ে গেছে, হুট করে চলে গেছে। আমার ভাইয়ের মতো আমি না স্যার, বুঝতে হতেও পারেন পারে। এই সঙ্গে যা, সঙ্গে যা, তাও বিশ্বাস। হ্যাঁ তো আসেন, আপনিও আসেন, পারলে না, না, আপনারা না, আসেন। ওই সঙ্গে যাবেন। একটা গরিবখানা আছে আমার ওখানে, আসেন দেখে আসবেন, আসেন। বলি না, চুপ। আজকে এই দিনটা দেখতে হচ্ছে, ওই শালা ভাইটার কোনে আজকে এই দোকানটা বকরি মুখ মানুষ কতদিন ঘাস খেলায় খেলায় মানুষ কোনো রে। এই কাকালে ঘন্টা বকরি কত কষ্ট করে মানুষ করছিল হয়, তার হাতে তুলে দিন। আর শোন কাকা, তোকে একটা কথা বলছি, মোর হিসাবটা বাতাই দেবো বুঝলো। টাকা দিয়ে কেটা কাজ একটা হিসাব করবো তো ফের। ঠিক আছে, বাতাই দেবো। গ্রামের চিত্র জন্য কইছি। ঠিক আছে বাবু। মোর বকরির ধলা তুই 60 টাকা ডাকেন যা। বকরি আজকে তুমি স্যার দিচ্ছে এখন ছাগলটা, নিয়ে নি, কি করা যাবে? বেশ তাই তো, কি আর করবো। এত রাত্রে এসে একটা গোয়াল ঘর থেকে ছাগল নিয়ে যাচ্ছি, এসি কিস্তির টাকা নিতে, এটাই মুখ দেখতে হলো। নিয়ে এলাম, কি করবেন? বাংলার মাটিতে এরকম করে। ধরেন স্যার, ধরেন ধরেন। ঠিক আছে, আর এর পরে পরবর্তী এটা হিসাব করে আপনাকে পাঠিয়ে দেবো। আর পরবর্তী কিস্তি যেন ভাই এই রাত্রে না আসতে হয়, একটু খেয়াল লাগে। আর ভাইকে ভালো করে শিক্ষা দিই। ওর তো আজকে হিসাব করবো, হঠাৎ করে ছুপে যায় বেটা। আজকে ওর হিসাব করছি। আজকে ওই বাড়িতে থাকবে না, আমি বাড়িতে থাকবো। হ্যাঁ, বাস একটাই কথা, মারামারি করিও না আবার। মারামারি কি করবো স্যার? আপনারা এতক্ষণ থাকলেন, বুঝতে পারেন, দেখলেন একদম ফুচ করে কোথায় ছবে গেল। ওইসব আজব কথা।